বলো বলো কোথা গেলে গৌর পাবো, কোথা গেলে গৌর পাবো। তোমরা জানো যদি বলে দাও গো, কোথা গেলে গৌর পাবো। এই গানটি শুধু একটি সাধারণ গান নয়, এই গানটি গৌড়ীয় বৈষ্ণব সমাজের মনের মণিকোঠার এক অপার ঐশ্বর্য স্বরূপ। তবে এই গানটি প্রথম শুনলে যে ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে তা হল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। সুধী ভক্তমণ্ডলী, আজ এক পরম পবিত্র তিথি। আজ মাঘী শুক্লা পঞ্চমী, যার আরও এক নাম বসন্ত পঞ্চমী। এই তিথিতেই নদিয়া নবদ্বীপের পবিত্র ধামে রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের গৃহে আবির্ভূত হয়েছিলেন জগৎজননী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ, আর তার এই নবদ্বীপ লীলার প্রধান শক্তি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখনই ধরাধামে অবতীর্ণ হন, তার অন্তরঙ্গা শক্তিও তার সেবার জন্য আবির্ভূত হন। ত্রেতা যুগে যিনি ছিলেন জানকী, দাপরে যিনি ছিলেন রুক্মিণী, কলিযুগে তিনি মহাপ্রভুর বিপ্রম্ভ লীলার প্রধান সহায়িকা শ্রী বিষ্ণুপ্রিয়া। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আমরা দেখি, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা ত্যাগ করে মথুরায় যাচ্ছিলেন, তখন ব্রজগোপীদের কি বিরহ দশা। বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন হল সেই বিরহ বা বিপ্রলম্ভ ভজনের এক জীবন্ত দর্শন। মাত্র 16 বছর বয়সে যখন গৌরাঙ্গ মহাপ্রভু লোকশিক্ষার জন্য সন্ন্যাস গ্রহণ করলেন, তখন জননী সচিমাতা এবং কিশোরী বিষ্ণুপ্রিয়াকে একাকী রেখে চলে গেলেন। সাধারণ দৃষ্টিতে এটি বিরহ ও যন্ত্রণার কাহিনী মনে হলেও পারমার্থিক বিচারে এটি এক মহান ত্যাগ। ন পার এহং নিরবদ্ধ সংযুজং সসাধু কৃত্যং বিবুধায়ুষাপিব। অর্থাৎ ভগবান বলছেন, ভক্তের ত্যাগের ঋণ তিনি কখনো শোধ করতে পারেন না। বিষ্ণুপ্রিয়া দেবী তার সর্বস্ব, স্বামী ও সংসার সুখ ত্যাগ করেছিলেন শুধুমাত্র মহাপ্রভুর ইচ্ছাকে সম্মান জানাতে। ভক্তগণ, বিষ্ণুপ্রিয়া দেবীর গুণের কথা আলোচনা করলে দেখা যায় তার অগাধ ধৈর্য। মহাপ্রভু চলে যাওয়ার পর তিনি কিভাবে দিন কাটাতেন? তিনি যে তণ্ডুল ভোজন করতেন তা ইতিহাসের পাতায় বিরল। তিনি প্রতিদিন একটি হরিনাম মহামন্ত্র জপ করতেন এবং একটি চাল একটি পাত্রে সরিয়ে রাখতেন। সারাদিন জপ করার পর যে কটি চাল সংগৃহীত হতো, কেবল সেটুকুই তিনি রন্ধন করে ভোগ নিবেদন করতেন। এর মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন সংখ্যারূপ নাম গ্রহণ, অর্থাৎ ফাঁকি দিয়ে নয়। নিষ্ঠার সঙ্গে নাম জপই হল ভক্তির মূল। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে বিষ্ণুপ্রিয়া দেবীর অবদান অপরিসীম। তিনিই প্রথম মহাপ্রভুর সন্ন্যাসের পর তার দারু বিগ্রহ তৈরি করে তার সেবা শুরু করেন। আজকের আমরা যে বিগ্রহ পূজা করি তার পথ প্রদর্শক বলতে গেলে তিনি আমাদের শিখিয়েছেন যে ভগবান চাক্ষুষ সামনে না থাকলেও তার নাম এবং তার বিগ্রহ, এই দুইয়ের মধ্যেই তাকে পাওয়া সম্ভব। নবদ্বীপে আজও ধামেশ্বর মহাপ্রভুর যে পূজা হয় তা বিষ্ণুপ্রিয়া দেবীর প্রাণপ্রিয় সেবা, এবং সে সেবা তিনিই শুরু করেছিলেন। আজ এই আবির্ভাব তিথিতে আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে দেবী বিষ্ণুপ্রিয়া, হে মা বিষ্ণুপ্রিয়া, আমাদের হৃদয়ে যেন
মহাপ্রভুর প্রতি ভক্তি জাগরিত হয়। আমরা যেন তার ত্যাগের একাংশ আমাদের জীবনে অনুভব করতে পারি। বিষ্ণুপ্রিয়া দেবীর করুণা ছাড়া শ্রী গৌরাঙ্গের করুণা পাওয়া অসম্ভব। তাই আসুন আমরা সকলে উচ্চ কণ্ঠে নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিশেষে বলি, এমন আরও ভাগবত সুধা পান করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে আরও ভক্তদের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করে।